ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে কিরকম রাষ্ট্র গঠন করবে? কথাগুলি শুনেন। বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসবো সবাই সম্মিলিতভাবে একই সাথে হাসবো, কাঁদবো সবাই একই সাথে কাঁদবো, খাবো সবাই একই সাথে খাবো, আমরা ভালো থাকবো সবাই একই সাথে ভালো থাকবো। কেউ গাছতলায় কেউ 100 তলায়, এই ব্যবধান আমরা চাই না। কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে, এই সমাজ আমরা চাই না। কাউ দস্তারখানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে, এই রাষ্ট্র আমরা চাই না। কাউ সুকেসের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজারো মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে, আইন আমরা চাই না। আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাছতলায় আকাশের নিচে থাকবে, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, ভালো চিকিৎসা করবে, ভালো শিখবে, এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই। আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলামের হুকুমত। ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে